বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রহমান স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত আছো, বিশেষ করে কেমিস্ট্রিতে যারা দুর্বল, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের ক্লাসে আমরা শিখব পর্যায় সারণীতে কোন একটি মৌলের অবস্থান কিভাবে আমরা নির্ণয় করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা জানি পর্যায় সারণীতে মৌলগুলাকে, যতগুলা মৌল আছে সবগুলা রাসায়নিক মৌলগুলাকে একটি গ্রুপ এবং পর্যায়ের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। তা এখন আমরা কিভাবে বুঝবো ক্যালসিয়ামটা কোন পর্যায়ের কত নম্বর গ্রুপে আছে, অথবা আয়রনটা বা ক্রোমিয়ামটা কোন পর্যায়ের কত নম্বর গ্রুপে আছে। এখন আমরা জানি যে পর্যায় সারণীর মূল ভিত্তিটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই যে পর্যায় সারণীতে সকল মৌলগুলাকে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে, এটির মূল ভিত্তি বা ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করেই কিন্তু তাদের সাজানো হয়েছে। তাই পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান কত নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপে আছে, ওইটা যদি আমাদের নির্ধারণ করতে হয়, তাহলে মাস্ট বি আমাদের ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। তোমরা যারা ইলেকট্রন বিন্যাস পারো না, আমার এই চ্যানেলে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেই সম্পর্কে একটি না দুইটি ভিডিও অলরেডি আমি আপলোড করছি। আমি ডিসক্রিপশনে ভিডিওগুলোর লিংক দিয়ে দেবো। তোমরা প্রথমে ওই ভিডিওগুলো দেখে নিবে, যাতে ইলেকট্রন বিন্যাসের ঝামেলাটা তোমাদের না পোষাতে হয়। যদি তোমরা ইলেকট্রন বিন্যাস পারো, তাহলে খুব সহজেই কি করতে পারবা, পর্যায় সারণীতে কোন একটি মৌলের অবস্থান নির্ণয় করতে পারবো। ধরো আমরা কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করব। এখন ধরো আমরা ক্যালসিয়ামের পর্যায় সারণীতে অবস্থানটা আমরা নির্ণয় করব। তাহলে যদি আমরা ক্যালসিয়ামের পর্যায় সারণীতে অবস্থানটা নির্ণয় করতে হয়, তাহলে ক্যালসিয়ামের পারমাণু সংখ্যা কত? 20। এখন আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে দেখো এখানে আমি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করলাম। এখন এই ইলেকট্রন বিন্যাসটাকে আমি তার পর্যায় নাম্বারটা খুঁজে বের করব এবং গ্রুপ নাম্বারটা খুঁজে বের করব। কিভাবে? প্রথমে আমরা পর্যায় নির্ণয়টা শিখি, খুবই সহজ। আমি ক্যালসিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা করছি, ওইটার সর্বশেষ কক্ষপথটা কোনটা? ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4s2 বা কক্ষপথ হচ্ছে 4। তাহলে যেহেতু ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4, সুতরাং ক্যালসিয়ামের পর্যায় হবে 4। তাহলে আমরা কি বুঝলাম, যে কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথ নাম্বারটাই হবে তার পর্যায় নাম্বার। ধরো আমি ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাসটা করি। ফ্লুরিনের পারমাণু সংখ্যা হচ্ছে 9, তাহলে 1s2 2s2 2p6 5। তাহলে ফ্লুরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ফ্লুরিনের পারমাণু সংখ্যা হচ্ছে 9, তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p5। তাহলে দেখো এখানে ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ কোনটি? 2। এখানে কি আছে? 2p5। তার মানে ফ্লুরিনের সর্বশেষ কক্ষপথটা হচ্ছে 2। তাহলে তার পর্যায় কত হবে? 2। পর্যায়টা কত হবে? 2। তাহলে দেখো কত সহজ। আমরা যা ইলেকট্রন বিন্যাসটা করব, সর্বশেষ কক্ষপথ যত নম্বর কক্ষপথ হবে তার পর্যায় সংখ্যা হবে ঠিক তত। সর্বশেষ কক্ষপথ নাম্বার আর পর্যায় সংখ্যাটা একই থাকে। তাহলে আমি আশা করি তোমরা পর্যায় নির্ণয়টা বুঝতে পারছো। এখন আসো আমাদের গ্রুপ নির্ণয়টা। তাহলে পর্যায় যেহেতু আমরা একভাবে নির্ণয় করতে পারছি, জাস্ট সর্বশেষ কক্ষপথ নাম্বার দিয়ে আমরা পর্যায়টা নির্ণয় করতে পারি। গ্রুপটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, কারণ আমাদের 4টা অরবিটাল আছে s p d f। যেহেতু s p d f ডিফারেন্ট অরবিটাল দেওয়া আছে, তাহলে এই অরবিটাল গুলা আমাদের এক একটা অরবিটাল থাকলে এক এক নম্বর এক এক ভাবে গ্রুপটা নির্ণয় করতে হয়। আমাদের s সর্বশেষ কক্ষপথে যদি s থাকে তাহলে একটা নিয়ম, সর্বশেষ কক্ষপথে যদি p থাকে তাহলে আরেকটা নিয়ম। এই নিয়মগুলো আমাদের জানতে হবে। গ্রুপ নির্ণয়ের 3টি নিয়ম আছে। প্রথম নিয়মটা কি? 1 নম্বর নিয়ম, সর্বশেষে যদি s অরবিটাল থাকে তবে
নং হবে s এর ইলেকট্রন সংখ্যা। গ্রুপ নির্ণয়ের প্রথম নিয়মটা আমরা কি লিখছি, যে সর্বশেষ কক্ষপথে যদি s অরবিটাল থাকে তাহলে s এর ইলেকট্রন সংখ্যাটাই হবে গ্রুপ নাম্বার। যেমন আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, সোডিয়ামের পরমাণু সংখ্যা আমরা জানি 11, 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে কোন অরবিটাল আছে, s অরবিটাল। তাহলে যেহেতু তার সর্বশেষ কক্ষপথে s অরবিটাল আছে, তাহলে s এর উপরে যে ইলেকট্রন সংখ্যা থাকবে ওইটাই হবে তার গ্রুপ নাম্বার। তাহলে এখানে s এ কয়টি ইলেকট্রন আছে, একটি। তাহলে সোডিয়ামের গ্রুপ নাম্বার হবে কত, 1। সোডিয়ামের গ্রুপটা কত হবে, 1। পর্যায় কত হবে, দেখো তার সর্বশেষ কক্ষপথে তৃতীয় শক্তি স্তর আছে, সর্বশেষ কক্ষপথ নাম্বার কত, 3। তাহলে সোডিয়ামের পর্যায়টা হবে 3 এবং তার সর্বশেষ অরবিটাল হচ্ছে s। যেহেতু সর্বশেষ অরবিটাল s, তাহলে s এর উপরে বিদ্যমান থাকা ইলেকট্রন সংখ্যাটাই হবে তার গ্রুপ নাম্বার। তাহলে সোডিয়ামের পর্যায় সংখ্যা অবস্থান হবে তৃতীয় পর্যায়ে 1 নং গ্রুপে অবস্থিত। সোডিয়ামের অবস্থান কোথায় দেবে, তৃতীয় পর্যায়ে 1 নং গ্রুপে। এবং 2 নম্বর নিয়মটা কি, 2 নম্বর নিয়মটা হচ্ছে সর্বশেষে যদি s অরবিটাল থাকে। এখন আগেরটাও s অরবিটাল, এটাও s অরবিটাল, দুইটার মধ্যে ডিফারেন্ট কোথায়, s অরবিটাল থাকবে কিন্তু তার পূর্বে d অরবিটাল থাকবে, অরবিটাল থাকলে গ্রুপ নং হবে s প্লাস d এর ইলেকট্রন কি বলছি আমি, যে আমরা প্রথম নিয়মটা শিখছি যে সর্বশেষ কক্ষপথে যদি s অরবিটাল থাকে তাহলে s এর ইলেকট্রন সংখ্যা হবে গ্রুপ নাম্বার। কিন্তু সর্বশেষে s আছে ঠিকই, কিন্তু তার পূর্বে যদি d অরবিটালটা থেকে যায় তাহলে তখন আমাদের গ্রুপ নাম্বারটা হবে s প্লাস d এর ইলেকট্রন সংখ্যা। যেমন ধরো আমরা এই যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা করেছিলাম, সরি ক্যালসিয়ামের এটা তো s আছে। আমরা যদি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, স্ক্যান্ডিয়ামের পরমাণু সংখ্যা 21, 1s2 2s2 2p6 3s2 3p6 3p1 4s2। তাহলে দেখো আমরা যদি স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাসটা একটু খেয়াল করি তাহলে দেখবা ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথ কত নম্বর, 4 নম্বর কক্ষপথ। আমি আবারও বলছি, যেহেতু স্ক্যান্ডিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4 নম্বর কক্ষপথ, তার পর্যায় হবে 4। সর্বশেষ কক্ষপথ নাম্বারটাই পর্যায় নাম্বার হয়ে থাকে। এখন ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথে s অরবিটাল আছে, কিন্তু তার আগে কি আছে, d অরবিটাল আছে। যদি শুধু s থাকতো ক্যালসিয়ামের মতো, যে ক্যালসিয়ামের সর্বশেষে s আছে তার আগে d নাই, তাহলে ক্যালসিয়ামের s এর কয়টি ইলেকট্রন আছে, 2টি। তার মানে তার গ্রুপ নম্বর হবে 2। ঠিক একইভাবে এইটাতেও হতো 2, কিন্তু এখানে 2টি আছে ইলেকট্রন, তার পূর্বে d আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে, 3। তার মানে স্ক্যান্ডিয়ামের গ্রুপ নম্বর হবে 3। 1 প্লাস 3 2 3। স্ক্যান্ডিয়ামের গ্রুপ নাম্বার কত হবে, 3। বুঝা গেছে? তাহলে যদি সর্বশেষ কক্ষপথে s অরবিটাল থাকে কিন্তু তার পূর্বে যদি d অরবিটাল থাকে তাহলে তার গ্রুপ নাম্বার হবে s প্লাস d এর ইলেকট্রন সংখ্যা। কি হবে, s প্লাস d এর ইলেকট্রন সংখ্যা। এবং সর্বশেষ নিয়ম, সর্বশেষে যদি p অরবিটাল হবে
তার ঘূর্ণন হবে S প্লাস P প্লাস 10 এর ইলেকট্রন S প্লাস P প্লাস 10 এর ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো আমাদের S থাকলে দুইটা নিয়ম ছিল, এখন আছে সর্বশেষে যদি P অরবিটাল থাকে তাহলে কিভাবে হবে। সর্বশেষে যদি P অরবিটাল থাকে তাহলে তার গ্রুপ নাম্বারটা হবে S প্লাস P প্লাস 10, এই নাম্বারটা হবে তার গ্রুপ নাম্বার। যেমন আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করি। ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p5। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কত হবে 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে দেখো এখানে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কোন অরবিটাল আছে, p অরবিটাল। তাহলে p অরবিটাল থাকলে নিয়মটা কি, p ইলেকট্রন যোগ s ইলেকট্রন যোগ 10। তাহলে p তে আছে কয়টা, 5টা, s আছে 2টা, টোটাল হলো 7টা, সাথে যদি আমরা 10 যোগ করি 17। তাহলে ক্লোরিনের গ্রুপ নাম্বার কত হবে 17। তাহলে এই তিনটা নিয়ম তোমরা লিখে রাখো খাতায়, এই তিনটা নিয়ম ভালোভাবে শিখলেই আমরা গ্রুপ নির্ণয়টা করতে পারবো। তাহলে এখন আমরা গ্রুপ নির্ণয় এবং পর্যায় নির্ণয়টা বুঝতে পারলাম। এখন এই প্রশ্নটার আনসারটা আমরা কিভাবে করব, যে আমরা প্রশ্নটা মুখস্থ না করে যে কোনো মৌল যে কোনো মৌল প্রশ্নে আসুক আমরা কিভাবে ওই মৌলটার অবস্থান বর্ণনা করব তার একটা উদাহরণ আমি দেই। তোমরা এইভাবেই প্রশ্নগুলাকে অন্য কোনো মৌলের সাথে ট্রাই করবা, তাহলে তোমরা পর্যায়গুলা এবং পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপটা নির্ণয় করতে পারো। ধরি আমরা প্রশ্নটা হচ্ছে এরূপ যে ক্লোরিন এর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। আমাদের প্রশ্নে বলা হয়েছে ক্লোরিনের পর্যায় সারণীতে অবস্থানটা আমরা নির্ণয় করব। তাহলে এই প্রশ্নটা আমরা আনসার কিভাবে করব, প্রথমেই আমাদের জানতে হবে ক্লোরিনের পারমাণবিক সংখ্যাটা কত, কারণ পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি। তাহলে আমরা জানি ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা 17। ক্লোরিন এর ইলেকট্রন আমরা ক্লোরিনের পারমাণবিক সংখ্যা জানি 17, ক্লোরিন ইলেকট্রন বিন্যাসটা আমরা দিয়ে দিলাম। এখন যেহেতু ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ নং 3, সুতরাং ক্লোরিনের পর্যায় নং 3। দেখো পর্যায়টা নির্ণয় করা কত সহজ, যেহেতু ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষে 3p5 আছে, তার মানে তৃতীয় কক্ষপথ আছে, তাহলে তার পর্যায় নং হবে কত 3। এই পর্যায় বর্ণনাটা এতটুকুই। এখন আমরা গ্রুপ নির্ধারণ করি। আবার ইলেকট্রন বিন্যাস করতে দেখা যায় কি ক্লোরিন এর কক্ষপথে p অরবিটাল বিদ্যমান।
সুতরাং নর্মস হবে S plus P plus 10 a ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা এখানে S এর ইলেকট্রন সংখ্যা কত 2 এবং P এর ইলেকট্রন কত 5 যে টুইনের কত 2 plus 5 plus 10 সমান কত 17 ফ্লুইন পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের 17 নং গ্রুপে অবস্থিত। এই একটা প্যাটার্ন আমরা ফলো করব, জাস্ট মৌলগুলা পরিবর্তন হবে এবং তার ইলেকট্রন বিন্যাসটা পরিবর্তন হবে, কিন্তু বর্ণটা সেই একই থাকবে। এই প্যাটার্ন ফলো করে আমরা যে কোনো মৌলের পর্যায় সারণীতে তার অবস্থানটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই মৌলের সাথে মিলিয়ে তোমরা আয়রন, ক্রোমিয়াম এবং ক্যালসিয়াম পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। দেখি তোমরা কমেন্টে জানাও যে তোমরা পারো কিনা তোমরা পর্যায় সারণীতে সেই মৌলগুলোর অবস্থান নির্ণয় করে আমাকে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখানে একটা সাবস্ক্রাইব করো। নিয়মিত তোমাদের পাশে থাকবো নতুন নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।